নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলির আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বস, আজকে আবারও চলে এলাম কাঁচরাপাড়ায় বিরিয়ানি ওয়ালেতে। আর এই বিরিয়ানি ওয়ালেতে আজ থেকে ঠিক 6 মাস আগে এই বিরিয়ানি ওয়ালের ফার্স্ট আউটলেটে আমি ব্লগ করে গেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এই কাঁচরাপাড়াতে সাদে আহ্লাদের বিরিয়ানি রেস্টুরেন্টেও আমি ব্লগ করে গেছি। তো এখনো অবধি যারা এসএস ফ্যামিলি ইউটিউব চ্যানেলে এই সাদে আহ্লাদি এবং বিরিয়ানি ওয়ালের ফার্স্ট আউটলেটে যারা ভিডিও দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই দুটো ভিডিও দেখে নিও। আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তাই আজকে আর কথা না বাড়িয়ে তো চলো যাওয়া যাক এই বিরিয়ানি ওয়ালের সেকেন্ড আউটলেটে। তো চলে এসো, এটা হচ্ছে বিরিয়ানি ওয়ালের সেকেন্ড আউটলেট। চলে এসো। তো দিদি নমস্কার, কেমন আছো বলো? আর তোমার পুজোতে ব্যবসা কেমন ভাবে চললো বলো? ঠিকঠাক চলেছে? আর আজকের থেকে ঠিক 6 মাস আগে তোমার ফার্স্ট আউটলেটে এই বিরিয়ানি ওয়ালের ফার্স্ট আউটলেটে আমি ব্লক করে গেছি। আমি রেসপন্স, ওটা সেকেন্ড আর এটা কি থার্ড? এটা থার্ড আউটলেট। তো আমি আমাদের হালিশহরে। আচ্ছা, হালিশহরে আছে নাকি? আচ্ছা, হালিশহর কোনামল। আচ্ছা, সেকেন্ড আউটলেটে যেসব আমরা খাবার দাবার ব্লক করে গেছি, থার্ড আউটলেটে কি একই রকম আইটেম রেখেছো না আরো কিছু বাড়িয়েছো? ওইগুলো তো আছে, একই রকম আছে, ওর সঙ্গে আরো অনেক কিছু বাড়িয়েছি, থালিগুলো অ্যাড করেছি। হ্যাঁ, কি কি থালি রেখেছো দিদি? এমনি নরমাল থালি স্টার্টিং আছে, ভেজ থালি 69 থেকে 10 রকম পদ দিয়ে। আচ্ছা, আর আনলিমিটেড। আনলিমিটেড। আর তারপরে আছে মাটন থালি, চিকেন থালি, ইলিশ থালি, আর আপনার বাহুবলী থালি। বাহুবলী থালির কি দাম রেখেছো? 699, মানে 699, মানে 699। আর দুজন খেলে ভেজ আইটেম রাইস সব আনলিমিটেড। আনলিমিটেড, তাহলে নন ভেজটা পাবে না একবারই, আর ভেজ মানে আনলিমিটেড। আর মহারাজা থালি? মহারাজা থালি 349, ওইটাও একজন খেলে আনলিমিটেড, নন ভেজ ছেড়ে। আচ্ছা, কটা থেকে কটা অবধি চলছে তোমার? আরম্ভ হচ্ছে কটা থেকে? 1টা থেকে রাত 10টা। রান্না বান্না সেই তোমার কাছে যখন প্রথমে শুনেছিলাম তুমি নিজেই করছিলে, এখনো কি সেই নিজেই করছো? আমিও করি, আর আরো হেল্পিং হ্যান্ড আছে, ওরা করে। একার পক্ষে তো সব সম্ভব না, 3টে অসম্ভব, কোনোদিনই হয় না। আচ্ছা দিদি, জোম্যাটো আর সুইগির কি কোনো ব্যবস্থা রেখেছো? আছে। আছে। আমি মহারাজা থালি দেখবো আর বাহুবলী থালি, সঙ্গে বিরিয়ানিটাও দেখবো। কিন্তু তোমার কি রাবড়িটা, সেই নিজের হাতে রাবড়িটা বলো? দেখতে হবে ফ্রিজে আছে কিনা। সেই রাবড়িটা কিন্তু আমার আজকে চাই, রাবড়িটা আমি আজকে টেস্ট করবোই, মানে এ ওয়ান রাবড়ি হলে নিশ্চয়ই টেস্ট করাবো। ওকে দিদি। তো চলো বিরিয়ানি ওয়ালে থার্ড আউটলেটে একটা সুন্দর খাবারের ব্যবস্থা আছে। সেটিং ক্যাপাসিটি গুলো দেখে নাও কেমন আছে। টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা টেবিলের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা রয়েছে। কিন্তু ফার্স্ট আউটলেটে দাঁড়িয়ে খেতে পারো, এমনি হালকা বসে ব্যবস্থা ছিল, কিন্তু এটা খুব ভালো করেছে। তো চলো আমরা আজকে এখানেই বসে খাওয়া দাওয়াটা করবো। আমাকে এবার বাহুবলী থালি বিরিয়ানিওয়ালার মেন অনার দিয়ে দিয়েছে। দিদি একটা কথা বলে, এই থালির দাম কি রেখেছো? বলো কত দাম হওয়া উচিত? মিনিমাম কলকাতার হিসাবে যদি চলি 800-900 টাকার নিচে হবে না, কি বেশি হবে? 699 টাকা। 699। কত রকম আইটেম দিয়েছো দিদি? এখানে আমাদের টোটাল 22-23 রকম আইটেম। ধরতে পারছি না, সিরিয়াসলি ব্যথা করছে হাত, বিশাল ভারী হয়ে গেছে। তাহলে আমি একটু রেখে নিয়ে তোমার সাথে আমি জিজ্ঞাসা করি। তো দিদি এবার কি কি রেখেছো একবার বলো তো, কি কি রেখেছো? আপনি তো লেট করে এসেছেন, আমার ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে। ও তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ফ্রাইড রাইসও থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আছে আপনার বাসন্তী পোলাও, আলু বিরিয়ানি, স্টিম রাইস, ফ্রাইড রাইস থাকে, চিলি চিকেন, ভেজ ডাল, এগ কারি, আলু ফুলকপি সবজি, কাতলা ফিশ কালিয়া, ইলিশ ভাপা, চিকেন চাপ, আচ্ছা মটন কষা, আলু পটলের দম, ক্যাম্পা, চিকেন কষা, দুটো মিষ্টি, স্যালাড, পাঁপড়, আলু ঝুরি, একটা ভাজা, মিষ্টি চাটনি, আর টক চাটনি, হাড়া চাটনি। তোমার এটা স্পেশাল চাটনি কিন্তু, গ্রিন চাটনি। ঠিক আছে। তো আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি দিদি, এই বাজারে ইলিশ এই মুহূর্তে তুমি কি করে দিচ্ছ এই দামে? এখন তো ইলিশের বিশাল দাম, এখন তো আর বর্ষাকাল নেই। 1200 টাকা কেজি। হ্যাঁ, তাহলে তুমি এক পিস ইলিশ যদি এমনি আমাদের কলকাতায় যদি খেতে যাই, মিনিমাম এর দাম 250 টাকা থেকে 300 টাকার নিচে নেবে না। আমার বেশি লাভ লাগে না, সেল যদি ভালো হয় তো লাভ এমনি পৌঁছে যাবে। আচ্ছা, আমার সেল, আমি ভাবি সেল আমার বেশি হোক। আর বেশিক্ষণ তোমাকে দাঁড় করাবো না, কেননা বিশাল ভারী। যদি কেউ এই থালিটা 20 মিনিটে খেয়ে নিতে পারে, তাহলে থালি তো দাম লাগবেই না। আর পুরো যতদিন বিরিয়ানি আলা থাকবে খাবার ফ্রি। খাবার ফ্রি? হ্যাঁ, 20 মিনিটে
শেষ মানে করতে হবে। চ্যালেঞ্জ দিচ্ছ, Challenge। কিন্তু আমার ভিডিওতে যদি কেউ এসে চ্যালেঞ্জ নেয় হ্যাঁ তা তোমাকে কিন্তু চ্যালেঞ্জ হ্যাঁ, 10টায় অ্যাকসেপ্ট বুকিং করতে হবে। করতে হবে। হ্যাঁ কটার সময় বুকিং? 10টায়। 10টায়, সকাল 10টায় বুক করতে হবে। 10টা থেকে 12টার মধ্যে বুকিং বুক করতে হবে। আর সেদিনই খাওয়াবে না তার পরের দিন? সেই দিনই খাও। সেদিনই খাওয়াবে। তো সব শুনে নিলে কিন্তু। তো চলো এইবার মহারাজা থালি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মহারাজা থালি, বাহুবলী থালি তোমাকে ব্লগটা দেখানো হলো। এইবার মহারাজা থালি দিদি সাজিয়ে দিয়েছে। টোটাল কত রকম আইটেম আছে দিদি? 15। 15 রকম আইটেম। তো কি কি আছে মহারাজা থালিতে একবার বলে দাও। স্টিম রাইস আছে, ইলিশ আছে, ইলিশ ভাপা, হ্যাঁ মটন কষা আছে, আচ্ছা। আলু পটলের দম আছে, চিকেন কষা আছে, করলা ভাজা আছে, গ্রিন চাটনি আছে, পাঁপড় আছে, আলু ঝুরি আছে, মিষ্টি চাটনি, স্যালাড, ভেজ ডাল, ডিম কারি, আর একটা যে কোনো একটা সবজি থাকে, আর কাতলা আছে। কাতলা আছে। আচ্ছা, এর দাম টোটাল হচ্ছে 350। 350। পরে যদি কেউ এক্সট্রা রাইস নেয় হ্যাঁ, তার দাম একজন কত খেলে- পড়বে? না, একজন খেলে রাইস আনলিমিটেড। আনলিমিটেড। আর যদি এই থালিটা দুজনে খায় তাহলে ওনাকে রাইস নিতে হবে। রাইস নিতে গেলে কত পড়বে সেটা? 25 টাকা। পার প্লেট 25 টাকা। মানে যতবার নেবে তাকে 25 টাকা করে দিতে হবে। এইটাই আমরা আজকে খাবো এবং টেস্ট করে বলবো যে 6 মাস আগেকার টেস্ট আর এখনকার টেস্ট এক আছে কিনা, টেস্ট বাড়বে বিনা কমবে না। রাবড়িটা তোমার, সেই রাবড়িটা কোথায় গেল? তো রাবড়িটা আলাদা করে ওটা কি দাম রেখেছো রাবড়ির? 35 টাকা। 35 টাকা। তো ওই একই দামই রেখেছো, মানে বাড়েনি? জিনিসের দাম তো সব বেড়ে আছে, তোমার বাড়ছে না কেন আমি জানি না, তুমি কি করে দিচ্ছ। তো চলো এবার এটা খেয়ে তারপর রিভিউটা দিচ্ছি। আর এইরকম মহারাজা থালি খেতে হলে আর বেশিক্ষণ তো দুপুরবেলা ওয়েট করা যায় না, তার কারণ এই থালি দেখলে জিভে জল চলে আসে। তো চলো আমি একবার বলে দিই কি কি দিয়েছে। তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি। এই হচ্ছে স্টিম রাইস, ভেজ ডাল আছে, আলু ঝুরঝুরে ভাজা আছে, টমেটোর চাটনি আছে, পাঁপড় আছে, করলা ভাজি আছে, এটা একটা হাড়া চাটনি আছে, চিকেন কষা আছে, আলু পটলের সবজি আছে, মাটন কষা আছে, ইলিশ ভাপা আছে, কাতলা আছে, আর এখানে আলু ফুলকপির একটা তরকারি আছে, আন্ডার কারি আছে, আর এখানে স্যালাড আছে। বাহুবলী থালিটা সত্যি কথা বলতে কি এত বড় বাহুবলী থালিটা ওটা খাওয়া সম্ভব না। তাও আমি এত যে মহারাজা থালিটা দিয়ে দিয়েছে, আমি খেতে পারবো কিনা সেটাই তোমাদেরকে এবার দেখাবো। আবার বলছি, 6 মাস আগের ভিডিওর টেস্ট আর এখনকার টেস্ট সেটাই তোমাদেরকে বলবো। আমি ফার্স্ট, আর ভাতটা একদম বাঁশকাঠি চাল দিয়েছে। তো ফার্স্ট আমি ভেজ ডাল, ক্যারট আছে ভেজ ডালে, দেখে নাও, আর অল্প করে ঢাল নেবো। তো চলো ফার্স্ট বাইট দিয়ে দেখি। চলো জয় মান দেবো না। আলু ভাজি, এই করলা ভাজি, বস। ডালটা না মিষ্টি মিষ্টি, মুগ ডাল আছে। আলু পটলের তরকারিটা খেয়ে দেখি। এটা একদম প্লেন জিরে বাটা দিয়ে করেছে, আর ঝাল কিন্তু একদমই নেই, হালকা ঝাল, সেই একই কোয়ালিটি রেখেছে। কিন্তু ফুলকপির তরকারিটা খেয়ে দেখি। দেখো ফুলকপিগুলো, আলু ফুলকপি বলেই দিলাম তোমাদেরকে, ওই একই জিরে বাটা দিয়ে করেছে। এরপর আমি ডিমের কারিটা নিয়ে দেখি। দেখো ডিমটা পুরো গোটা ডিম আছে, তো খেয়ে দেখি। এর মধ্যে রসুন এবং আদা পেস্ট করে দিয়েছে, সঙ্গে ধনে গুঁড়ো আছে। স্যালাড খেতে হবে। ডিম অপূর্ব স্বাদ। এবার কাতলাটা দেখি। খুব সুন্দর টেস্ট হচ্ছে। একটু ভাত দিয়ে মেখে খাই। ওয়ান টেস্ট নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক মেনটেনেন্স করে রেখেছে টেস্টটা। আর দিদির হাতেই রান্না বান্না হয়। ও হো, চিকেনটা কি সুন্দর বয়েল হয়েছে। দেখবি দারুণ হয়েছে রান্নাটা ভাই, কিছুই বলার নেই, শুধু খেয়েই যাবো এবার। টেস্ট এত সুন্দর হয়েছে বিরিয়ানি ওয়ালারে, এই থার্ড আউটলেটে। আমি তো মনে করি আমরা যে সেকেন্ড আউটলেটে যে টেস্ট করে গেছি তার থেকে আরো বেটার করেছে।
দিদিমন অনেক ইমপ্রুভ হয়েছে এই 6 মাসের মধ্যে রান্না বান্নায়। এবার নিয়ে নিয়েছি মাটন, একদম ওজনটা প্রায় ধরে নাও 70 গ্রাম ওজন তো হবেই। তো মাটনটা খেয়ে দেখি এবার, যা সুন্দর বস, তুলতুল তুলতুল করছে এই দেখো। আহা হা, ভাই দিল খুশ হয়ে গেছে আজকে বিরিয়ানি ওয়ালার দুপুরের লাঞ্চ পুরো আমার দিল খুশ করে দিয়েছে। তো চলো, চাটনি আছে, পাপড় আছে, আর এগুলো খেয়ে পরে ডেজার্টে সেই রাবড়ি সেটাও তোমাদেরকে দেখাবো। তা চলো পুরোটা খেয়ে নিয়ে আবার আসছি ডেজার্টে। মহারাজা থালি তো খাওয়া শেষ হয়ে গেছে, অবশেষে নিয়ে নিচ্ছি ডেজার্ট, যেটা হচ্ছে এই বিরিয়ানি ওয়ালের ফেভারিট ডিশ বলা যায়। আর এই রাবড়িটা কিন্তু এই মহারাজ থালিতে বা বাহুবলী থালিতে হবে না, এটার জন্য আলাদা 2 রকম রেট আছে, একটা হচ্ছে 35 টাকা আর একটা হচ্ছে 50 টাকা। আর আমি নিয়ে নিয়েছি 50 টাকার বাটিটা। আর রাবড়ি দেখেছো, দিদি কিন্তু নিজের হাতে এটা বানায় রাবড়িটা। ও হো, কতটা গাঢ় দেখো। ফার্স্ট বাইট দিয়ে দেখি। ছ মাস আগে এই রাবড়ি খেয়ে গেছিলাম, ঠিক একই টেস্ট আজকেও তাই। তো চলো রাবড়ি পুরো খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছে। আর চলে এসছে চিকেন বিরিয়ানি। আর এই দেখো কোয়ান্টিটিটা দেখেছো, এটা কিন্তু হাফ, যার দাম 100 টাকা। আর ফুল নিতে হলে সেটা দুজনের জন্য তোমার আরামসে হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে হাফ, যার দাম 100 টাকা। আর পুরোর দাম হচ্ছে 200 টাকা, মানে 2 পিস চিকেন দিয়ে। নমস্কার। বলছি এই যে বিরিয়ানি ওয়ালে দুপুরবেলা লাঞ্চটা করলেন, এই ফার্স্ট টাইম না আগেও করে গেছেন? না, আমরা আসি এখানে। এখানেই বাড়ি আপনার? না, এখানে বাড়ি না, আমরা চুচুড়া থেকে আসি। আচ্ছা, এই থার্ড আউটলেট বিরিয়ানি ওয়ালের কেমন টেস্ট? খুবই সুন্দর, এই জন্যই আমি এত দূর থেকে আসি। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় 6-7 টাইম হবে এই টেস্টের জন্য এত দূর থেকে আসা। আচ্ছা। এবং যে প্রাইসে এনারা প্রোভাইড করছে এটা আমাদের চুচুড়া শহরের মধ্যে নেই, তাই জন্যই এখানে ছুটে আসা। এবং টেস্টটা ঘরোয়া ইয়েট সুন্দর, বিকজ এখানে সিস্টেমই হচ্ছে একবার পেমেন্ট করুন, থালি নিলে ওরা আর কিছু চার্জ করে না, ওয়ান টাইমই চার্জ করে। পরে আপনি সবজি নিন, ভাত নিন, যাই নিন, ওরা আর কিছু চার্জ করে না। তো এটা কনসেপ্টটা খুবই ভালো। এই কনসেপ্টটা কলকাতাতে রয়েছে, আমাদের দিকে এখনো নেই, বাট এনারা স্টার্ট করেছে। এটা ভালো লাগে, অ্যাটলিস্ট একটা মধ্যবিত্ত পরিবারের লোক ভালোভাবে এসে খেতে পারবে। চলো বিরিয়ানি ওয়ালা থেকে মহারাজা থালি তো খেলাম, মানে সেই টেস্ট, সেই কোয়ালিটি, সেই কোয়ান্টিটি, কোনো একটু কম নেই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে খুব শিগগিরই আরো একটা নতুন ব্লগে। তো চলো, গুড বাই, টাটা, বাই বাই।